প্রদীপ নেভার আগে জ্বলে ওঠে তৃণমূলের সেই অবস্থা। লোকসভায় 29টি আসন পেয়েও তাই সন্তুষ্ট নয়, তাদের লাগবে 42টি আসনই, এমনই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এদিন কলকাতাতে সাংবাদিক বৈঠক করেন আর তাতে তৃণমূল সরকারকে তুলোধনা করেন। তার দাবি, পশ্চিমবঙ্গে যা চলছে তা আগে কখনো হয়নি। এদিন শুভেন্দু অধিকারী দাবি করেন, নন্দীগ্রাম বিধানসভায় তিনি আগের তুলনায় লোকসভায় দলীয় প্রার্থীর লিড বাড়াতে সক্ষম হয়েছেন। পাশাপাশি তিনি ডায়মন্ড হারবারে বাংলায় রেকর্ড করে সাংসদ হওয়া অভিষেক ব্যানার্জিকে নিশানা করেন। বলেন, এর আগে অনেক জনপ্রিয় নেতা এবং উচ্চশিক্ষিত প্রার্থীরা যে ব্যবধানে জিততে পারেনি, সেই ব্যবধানে জিতেছেন উচ্চ মাধ্যমিক পাশ এবং কয়লা দুর্নীতিতে একাধিকবার কেন্দ্রীয় এজেন্সির কাছে হাজিরা দেওয়া ব্যক্তি। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে ফুটপাত দখল নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারপরই রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ এবং সরকারি জমি উদ্ধার শুরু করেছে প্রশাসন। এদিন সে বিষয়েও মন্তব্য করেন তিনি। শুভেন্দুর বক্তব্য, জমি উদ্ধার হচ্ছে না, বিশেষ বিশেষ জায়গায় মিডিয়াকে জানিয়ে লোক দেখানো হচ্ছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন, জমি উদ্ধার কি কেবলমাত্র বিধাননগর, গড়িয়াহাট, হাতিবাগানেই হবে নাকি গোটা রাজ্যে হবে? তিনি মুখ্যমন্ত্রীর কাছে জানতে চান, পার্ক সার্কাস ও মেটিয়া ব্রুজে কবে হবে সরকারি জমি উদ্ধার? তিনি আরও প্রশ্ন করেন, গার্ডেন রিচে কবে বিদ্যুৎ চুরির হুকিং তার কাটতে যাবে প্রশাসন? শুভেন্দু অধিকারী বলেন, শহরাঞ্চলে তৃণমূল হেরে গেছে, তাই এখন শহরের মানুষদের ওপর এভাবে বহিঃপ্রকাশ চলছে। তিনি মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেন, হকারদের উচ্ছেদ করলেই হবে না, বিকল্প কর্মসংস্থান দিতে হবে। শুভেন্দু অধিকারী বলেন, হকারদের পাশে আমাদের থাকতে হবে, এভাবে হকার উচ্ছেদ চলতে পারে না। এদিন তিনি দৃঢ়ভাবে বলেন, প্রদীপ নেভার আগে যেমন দপ করে জ্বলে ওঠে তৃণমূলের এই লোকসভার ফল তেমনই, এরপর তৃণমূল থাকবে না। উল্লেখ্য, 2019 সালে লোকসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেস 22টি আসন জিতেছিল, কিন্তু 2024 সালে নির্বাচনে তৃণমূল কংগ্রেস সমস্ত রাজনৈতিক বিশ্লেষকদের ভুল প্রমাণ করে তাদের আসন সংখ্যা বাড়িয়ে নিতে সক্ষম হয়েছে। 24 সালে তাদের আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় 29টি। লোকসভা আসন বৃদ্ধির পরই তৃণমূল সরকার রাজ্য জুড়ে রাস্তায় এবং সরকারি জমিতে থাকা হকার উচ্ছেদ শুরু করেছে। আইপিসি, কনস্টিটিউশন, জুডিশিয়ারি, হিউম্যান রাইট সবকে বুড়া আঙুল দেখিয়ে সব চাই। 29টাতে শান্তি নেই, ওনার আরো 13টা চাই, 42টাই ওনাকে দিতে হবে, 294টাই ওনার চাই, সবাইকে ওনাকে দখল করতে হবে। অতএব যত করবেন তত মানুষ ঐক্যবদ্ধ হবে। পৃথিবীর গণতন্ত্রে, পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচারী শাসক বেশি দিন ধরে টিকে থাকতে পারেনি। ফার্দিনান্দ মার্কোস হতে পারে, জিয়াউল হক হতে পারে, জিয়াউর রহমান হতে পারে, যে কেউ হতে পারে। গণতন্ত্রে সব সময় মানুষ শেষ কথা বলেছে। প্রদীপ নিবার আগে যেমন দপ করে জ্বলে ওঠে, এই লোকসভা নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে তৃণমূলের তাই হয়েছে। প্রদীপটা নিববে, তাই নেবার আগে শেষ জ্বলা জ্বলে উঠেছে।